হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন প্যাটিসের রেসিপি। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর এই চিকেন প্যাটিসটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। একটু চেষ্টা করলে কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন। আর এখনো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন এগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক যখন হাত দিয়ে চেপে ধরলে থাকবে, চাপ দিলে ভেঙে যাবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল জলটা দিয়েছি। খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একবারে শক্তও হবে না, আবার একবারে নরমও হবে না। ডোটার ওপরে আমি কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, আর এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেক বেশি নরম হয়ে এসেছে। আর এখন এখান থেকে লেচি কেটে নিতে হবে। আমি একটু ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো 1 কাপ ময়দা দিয়ে বানাবো, চেষ্টা করবেন একটু বেশি করে লেচি কেটে নেওয়ার, তাহলে কিন্তু লেয়ারগুলোও বেশি হবে। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিলাম তেল। তেল আর কর্নফ্লাওয়ারে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। এটা কিন্তু কম বেশি হতে পারে, পরে কিন্তু আবার লাগতে পারে, পরে আবারও এরকম বানিয়ে নিতে হবে যদি লাগে। যাই হোক, আমি এখন রুটিটা বেলে নিব। প্রথমে বোর্ডে ময়দা দিয়ে দিলাম, তারপর রুটিগুলোকে বেলে নিতে হবে। রুটিটাকে আমি একটু পাতলা পাতলা করে বেলার চেষ্টা করব। যেহেতু লেচিগুলো ছোট নিয়েছি, রুটির সাইজটাও কিন্তু ছোট হবে। কিন্তু আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান তাহলে কিন্তু বড় বড় লেচি করেও নিতে পারেন। যেহেতু 1 কাপ ময়দা দিয়ে করছি, অবশ্যই অনেকগুলো রুটি হতে হবে, তাহলে কিন্তু লেয়ারটা ভালো হবে। আমি এখানে সবগুলো রুটি বেলে নিয়েছি। আর এখন একটা রুটি নিয়েছি, তার উপরে আমি সেই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পুরো রুটিতে কিন্তু এটা ছড়িয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু লেয়ারটা ভালো হবে। এই তো, এটার উপরে আমি আরো একটা রুটি দিয়ে দিব। এই তো, এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এই সেম প্রসেসে আমি সবগুলো দিয়ে নিব। একটা করে রুটি দিব, আর উপরে এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। এই তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কারণেই কিন্তু অনেকগুলো লেয়ার হবে। আর এই কাজটা অবশ্যই ভালোভাবে করতে হবে, তাহলে কিন্তু প্যাটিসটা দেখতে সুন্দর লাগবে। এই তো, আমি কিন্তু এভাবে সবগুলো করে নিচ্ছি। আর সর্বশেষ আমি যেটা দিব, এটার উপরে কিন্তু তেল আর কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এটাকে বেলে নিব। তো একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, আর এখন এটাকে বেলে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, এটা কিন্তু ধীরে ধীরে বেলতে হবে। আমি এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা অবশ্যই এটা ধীরে ধীরে বেলবেন। অবশ্যই উল্টেও দিতে হবে। দেখতেই পাচ্ছেন নিচের রুটিটা কিন্তু অলরেডি ছোট হয়ে গেছে। নর্মালি আমরা যে রুটিগুলো বেলি সেইভাবেই কিন্তু উল্টে পাল্টে বেলে নিতে হবে, তাহলে কিন্তু দুটো সাইড সমান হবে। এই তো, বেশ বড় সাইজ করে একটা রুটি বেলে নিব। আর রুটিটা বেলা হয়ে গেলে এর উপরেও কিন্তু সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিব। এই তো, পুরো রুটিতে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর তারপর এই রুটিটাকে ভাঁজ করে নিতে হবে। আসলে বানানোটা কিন্তু খুবই ইজি, একটু যদি মনোযোগ দিয়ে দেখেন আর
সকল টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। এখানে একটু কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দিলাম। প্রত্যেকটা পার্টেই কিন্তু দিয়ে দিতে হবে, এখানেও আমি দিয়ে দিব, তাহলেই কিন্তু প্যাটিসের ফাইনাল লুকটা ভালো আসবে। এই তো খুব ভালোভাবে আমি আবারও দিয়ে দিলাম, তারপর এটাকে আবারও ভাঁজ দিয়ে নিতে হবে। আসলে বানানোটা কিন্তু খুবই ইজি, একটু ঝামেলার মনে হলেও এটা করা কিন্তু খুবই সহজ, একটু চেষ্টা করলেই পারা যাবে। এখন এই ওপরের সাইডটা আমি একটু বেলে নিচ্ছি আর আরো একটু ময়দা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আর কোনো ভাঁজ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি খুবই হালকা হাতে চেপে নেব। এখানে কিন্তু আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, খুবই হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে। আর তারপর এখান থেকে আমি কাট করে নিব। রুটির যে দুই সাইডের অংশটা সেটা কিন্তু বাদ যাবে, এটা কিন্তু ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এটা দিয়ে চাইলে আপনারা নিমকিও ভেজে নিতে পারেন। আর তারপর আমি ঠিক চোকাটা শেপ করে কেটে নিচ্ছি। এই তো এখন এগুলোকে কিন্তু আবার বেলে নিতে হবে, খুবই হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে। আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম আর তারপর খুবই হালকা হাতে এটাকে বেলে নিচ্ছি। চাপাচাপি কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু প্যাটিসের ফাইনাল লুকটা ভালো আসবে না। এই তো আমি কিন্তু এখানে সবগুলোই বেলে নিয়েছি আর এখন আমি একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে আমি চিকেনের পুরটা দিয়ে দিলাম, ঠিক মধ্যের অংশে দিয়েছি আর তারপর চার সাইড থেকে আমি ঠিক এইভাবে চাপ দিয়ে দিচ্ছি। একদম সাইডের অংশে চাপ দিব না, একটু ভেতরের অংশে চাপ দিব, তাহলে কিন্তু বাইরের যে লেয়ারটা থাকে সেটা দেখতে সুন্দর লাগবে। এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর একটা প্যানে আমি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে তেল। তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, মিডিয়াম যখন গরম হবে তখনই কিন্তু প্যাটিসগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রেখেই ভাজতে হবে, তাহলে কিন্তু ভিতরেও খুব ভালোভাবে ভাজাটা হবে। আর যদি বাড়িয়ে ভাজতে যান তাহলে কিন্তু উপরে আগেই কালার চলে আসবে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। আমি কিন্তু এখানে বেশ বড় একটা পাত্র নিয়েছি, কিন্তু ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না। পাত্রটা যেহেতু অনেক ছড়ানো, আমি একসাথেই কিন্তু সবগুলো প্যাটিস ভেজে নিচ্ছি। আর আমি একটা চামচের সাহায্যে প্যাটিসের উপরে তেল দিয়ে দিচ্ছি। উপর সাইডটা কিন্তু আমার ডুবে যায়নি, সেই জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি। যদি ডুবো তেলে ভাজেন তাহলে কিন্তু এটা করার কোনো প্রয়োজন নেই। আমি প্রথমে উল্টানোর জন্য এই তেল ছাঁকনিটা নিয়েছিলাম, পরে আমার কাছে মনে হলো যে ওইটা বেশি কষ্টকর, পরে কিন্তু আমি এই ছোট্ট চামচটার সাহায্যেই উল্টে দিচ্ছি। উল্টানোর সময় অবশ্যই একটু সাবধানের সাথে উল্টে দিতে হবে যেন খুলে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টাচ্ছি। যেহেতু আমি মিডিয়াম লো আঁচে ভাজছি, তাই সময়টা কিন্তু একটু বেশি লাগবে, একটু ধৈর্য ধরেই এটাকে ভাজতে হবে, কোনোভাবেই চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। আমি কিন্তু 6 মিনিটের মতো এটাকে লো আঁচে ভেজে নিয়েছি, আর লাস্টের দিকে আমি এটাকে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। এটা ভাজতে একটু বেশি সময় লাগে, আমার এটা ভাজতে প্রায় 8 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আর যখন উপরে ঠিক এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। আমি কিন্তু এখন এগুলোকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লেয়ার হয়েছে, লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর প্যাটিসটা কত সুন্দর ফুলেছে। আমি এখানে চিকেন প্যাটিস বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু অন্য কিছু দিয়েও বানাতে পারেন। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, সকল টিপস যদি ফলো করেন আপনাদের রেসিপিটাও কিন্তু একদম পারফেক্ট হবে।